থানার রাধারানীর বাড়ির সব থেকে বৃহৎ লাড্ডুমার হোলি আপনাদের দর্শন করাতে চলেছি। ভক্ত সংখ্যা বেশি হয়েছে শ্রীধাম বৃন্দাবন এবং আজ লক্ষ লক্ষ ভক্তরা এসে উপস্থিত হয়েছে এবং একটু পরেই হয়তো লাড্ডুমার হোলি হবে। आज बीरज में होली रे रसिया, आज बीरज में होली रे रसिया, होली रे होली रे होली होली रे रसिया, होली रे होली रे होली होली रे रसिया, आज बीरज में होली रे रसिया, आज बीरज में होली रे रसिया। রাধে রাধে। বৃন্দাবন ধামের মহিমা অপার। যেরকম রাধা মাধব সবসময় এখানে বিভিন্ন লীলাবিলাস করেন সর্বত্র, সেরকমই রাধা মাধবের অশেষ কৃপায় এই ব্রজধামে বিশ্ব প্রসিদ্ধ হোলি মহোৎসব, যা দেখবার জন্য লক্ষ লক্ষ ভক্তরা তীর্থযাত্রীরা এসে উপস্থিত হন শ্রীধাম বৃন্দাবনে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি শ্রীধাম বৃন্দাবনের অন্যতম শ্রীমতী রাধারানীর গ্রাম এবং রাধারানীর মহলে, যেখানে বিশ্ব প্রসিদ্ধ লঠমার হোলি এবং লাড্ডুমার হোলি হতে চলেছে। এখন আমরা লাড্ডুমার হোলি আপনাদের দর্শন করাচ্ছি। রাধারানীর গ্রামে এবং রাধারানীর বাড়িতে যারাই আসে তারা কখনোই খালি হাতে যায় না। রাধারানী সকলকেই কৃপা প্রদান করেন। তো দেখুন এই রাধারানীর অত্যন্ত এই প্রসাদী লাড্ডু, যা রাধারানীর কৃপা, তা সকল ভক্তরা কিভাবে ক্যাচ লুপে নিচ্ছেন। সকল ভক্তরা কত উৎসাহের সঙ্গে আজকের এই লাড্ডুমার হোলির মজা উপভোগ করছেন, লাড্ডু গ্রহণ করছেন, আর তারা অত্যন্ত ভাগ্যবান যারা এই লাড্ডু পাচ্ছেন। দেবতারাও চান রাধারানীর এই প্রসাদী লাড্ডু, এই প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করতে। তাই তো স্বয়ং ব্রহ্মাজি ব্রহ্মাচল পর্বতরূপে শ্রীমতী রাধারানীর এই গ্রামে অবস্থান করছেন, আছেন, এবং আপনারা যে রাধারানীর মন্দির দর্শন করছেন তা ব্রহ্মাচল পর্বতের উপরই অবস্থিত। দেখুন রাধারানীর গ্রাম সামনে থেকে দর্শন হচ্ছে, আর রাধারানীর এই মন্দির বিষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী। যারা এই বিষভানু নন্দিনীর বাড়িতে আসে তারা এক দিব্য আনন্দ, এক মজা তারা লাভ করতে পারে। সেরকমই এক দিব্য আনন্দ এবং মজা চতুর্দিকে আজ ছড়িয়ে পড়েছে শ্রীমতী রাধারানীর এই মহলে। আপনারা যে যেখান থেকেই দর্শন করছেন না কেন এই ভিডিওটি অবশ্যই সকল ভক্তদের সঙ্গে শেয়ার করবেন, কারণ অনেকেই তারা বৃন্দাবন ধামে সরাসরি যেতে পারছেন না। তো সেই কারণে যদি আপনারা এই ভিডিওটি দর্শন করেন তাহলেও আপনারা শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা লাভ করতে পারবেন, কারণ শ্রীমতী রাধারানী এই নিজ মহল ছেড়ে কখনোই যান না, বৃন্দাবন ধাম ছেড়ে তিনি কখনোই যান না। তো সেই কারণে আপনাদের ভাব যদি এই স্থানে থাকে, ভক্ত সঙ্গের মাঝে থাকে, তাহলে আপনারা অবশ্যই শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই এই ভিডিওর মাধ্যমেও আপনারা শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করতে পারেন, আপনাদের মনস্কামনা সব পূর্ণ হবে এবং আপনারা হয়তো খুব তাড়াতাড়ি শ্রীমতী রাধারানীর গ্রামের এই রাধারানীর মন্দিরে গিয়ে এই লাড্ডুমার হোলি এবং লঠমার হোলিও আপনারা হয়তো দর্শন করতে পারবেন। তাই অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা শ্রীমতী রাধারানীর কাছে নিজ মনের প্রার্থনা, নিজের মনস্কামনা অবশ্যই জানান। তো প্রিয় ভক্ত, এই স্থানে এতটাই ভিড় ছিল যে অনেকেই এই স্থানে আসতে পারেনি, অনেকেই আবার নিচে রয়ে গেছেন। যারা নিচে রয়ে গেছেন তারা দেখুন কত আনন্দের সাথে তারা নৃত্য করছেন, আবির খেলছেন। তো এত দিব্য আনন্দ এই স্থানে লাভ হচ্ছে যে আমরা কিছুতেই ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা আনন্দ এই স্থানে লাভ হচ্ছে। এই স্থানে না এলে কখনোই তা বোঝা যায় না। আপনারা অনেকে হয়তো শুনে আশ্চর্য হবেন যে সমস্ত দেবতারা অপেক্ষা করে থাকেন ব্রজধামের এই রং খেলায় অংশগ্রহণ করবার জন্য। তো দেখুন এই রং খেলা জগৎ প্রসিদ্ধ যেরকম, সেরকম পরম্পরার মাধ্যমে হয়ে আছে। তো আমরা লাড্ডুমার হোলি দর্শন করে এখন আমরা চলে এসেছি লঠমার হোলি দর্শন করতে। তো লঠমার হোলিও বর্ধমানের রঙ্গোলি গলিতে হয়। তো দেখুন মায়েরা তারা লাঠি হাতে বেরিয়ে পড়েছেন। ব্রজধামের এই লঠমার হোলিও বিশেষ মাহাত্ম্যপূর্ণ, কারণ কৃষ্ণ, শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপ সখা এবং সখীরা এই লঠমার হোলি তারা খেলেছিলেন। না নন্দগোয়া থেকে কৃষ্ণ এবং সমস্ত সখারা আসছেন বর্ষনা গ্রামে, শ্রীমতী রাধারানীর গ্রামে, এবং রাধারানীকে এবং সমস্ত গোপীদের তারা বিরক্ত করতেন। তো তখন তাদের জব্দ
করবার জন্য কৃষ্ণ এবং কৃষ্ণের সখাদের জব্দ করবার জন্য শ্রীমতী রাধারানী লাঠি হাতে নিয়ে এবং সমস্ত গোপীরাও লাঠি হাতি নিয়ে তাদের দিকে ধেয়ে যেতেন, তাড়া করতেন। যেভাবে রাধারানী এবং কৃষ্ণ এই লীলাটি করেছিলেন সেই একই পরম্পরার মাধ্যমে এই ব্রজধামে লাঠমার হোলি হচ্ছে এবং দেখুন কত ভক্তরা তারা জানতে পারছে, এই স্থানে এসে দর্শন করতে পারছে ইউটিউবের মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে, এবং আমরা অত্যন্ত ভাগ্যবান আপনাদেরকে এই মহোৎসব দর্শন করাতে পারছি। বর্ষানা ধামের এই লাঙ্গলি গলি এতটাই ছোট এবং এই ছোট গলির মধ্যে কিভাবে লাঠমার হোলি হচ্ছে বা এত লক্ষ লক্ষ ভক্তরা একত্রিত হয়েছে যে এর মাঝে ভিডিওগ্রাফি করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাও আমরা আপনাদের এই দর্শন করাবার জন্য এত ঝুঁকি নিয়ে আপনাদের এই ভিডিওটি তুলে ধরছি যাতে আপনারা দর্শন করতে পারেন এবং এই সমস্ত দিব্য অপ্রাকৃত লীলা আপনারা শ্রবণ করতে পারেন। এই ভিডিওটি আপনারা যারাই দর্শন করছেন আপনারা সকলেই হচ্ছেন অত্যন্ত ভাগ্যবান, কারণ অত্যন্ত সৌভাগ্যের ফলে আমরা রাধা মাধবের লীলা কথা শ্রবণ করার সুযোগ পাই এবং এই সমস্ত অনুষ্ঠানগুলি দর্শন করার সুযোগ পাই। আর আপনারা যদি সরাসরি এই স্থানে আসতেন তাহলে হয়তো আপনারা প্রকৃত মজাটা পেতেন না, কারণ এই স্থানে এতটাই ভিড় ছিল, তার মধ্যে গরম ছিল, তো সেই কারণে আপনারা যারা দূর থেকে দর্শন করছেন আপনারা অত্যন্ত লাভবান, কারণ আপনারা মানসিকভাবে এই রং খেলা দর্শন করছেন, রাধা মাধবের লীলা কথাও আপনারা শ্রবণ করতে পারছেন। একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে, তো সেই কারণে রাধা মাধবের কৃপা বেশি করে আপনারা লাভ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ব্রজধামে এখনো ১ সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে রং খেলা হবে। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত রং খেলা দর্শন করাতে। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। লাঠমার হোলি খেলে দর্শন করে এখন আমরা চলে এসেছি সেই একটি স্থানে, দিব্য স্থানে, যেখানে কৃষ্ণ শ্রীমতী রাধারানীর মটকি মানে মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছিল। সেই কারণে এই স্থানের নাম হচ্ছে চাকরিখোর মটকি ফোর লীলা এই স্থানে সম্পাদিত হয়েছিল। এখানেও রং খেলা হচ্ছে। আপনারা কত ভাগ্যবান যে এই স্থানেও রং খেলা আপনারা দর্শন করতে পারছেন। আমরা তো ভেবেই অবাক হয়ে যাই কিভাবে শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপীরা এই সরু রাস্তার মধ্যে দিয়ে মাথায় মাখনের হাঁড়ি নিয়ে যেতেন। তা কেবলমাত্র রাধারানী এবং গোপীদের পক্ষেই সম্ভব। এত সরু রাস্তা দিয়ে তারা হেঁটে যেতেন ব্রজ গলির মধ্যে এবং নিজ মহলে তারা যেতেন, এবং কিভাবে রাধা মাধব সমস্ত সখাদেরকে নিয়ে সেই মটকি ফোর লীলাটি এই স্থানে সম্পাদিত করেছেন এবং সমস্ত গোপিকাদের এবং সমস্ত ব্রজবাসীদের আনন্দ প্রদান করেছেন এই বিভিন্ন প্রকার লীলার মাধ্যমে। তাই আমরা যখন ভগবানের এই সমস্ত দিব্য লীলা কথা শ্রবণ করি তখনই আমরা প্রকৃত আনন্দ আস্বাদন করতে পারি। তাই আমাদের কাজের মাঝে উচিত আমাদের এই রাধা মাধবের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ কীর্তন করা। এবং আগামী 14ই মার্চ হচ্ছে দোলযাত্রা মহোৎসব, অত্যন্ত পবিত্র একটি দিন। সেই দিন আমাদের সকলেরই উচিত আমাদের সকল পরিবারের সঙ্গে একত্রিতভাবে এই দোলযাত্রা রং খেলা মহোৎসবটি পালন করা। বিশেষ করে এই দিন হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই এই দিন আপনারা বিশেষ করে ভগবানের চরণে ফুল নিবেদন করতে পারেন, ভগবানকে কোনো নৈবেদ্য নিবেদন করতে পারেন এবং সকল ভক্তদের সঙ্গে পরিবারের সঙ্গে এই দোলযাত্রা রং মহোৎসবটি পালন করতে পারেন। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে অসংখ্য জায়গায় বিভিন্ন স্থানে এই হরিসভার আয়োজন করা হয় এবং বিশেষ করে নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করা হয়। তো আমাদের উচিত সেই সমস্ত নাম সংকীর্তনে অংশগ্রহণ করা, এবং যখন আমরা দূর থেকেও এই নাম সংকীর্তন শ্রবণ করি তখনও আমাদের মনের যে অন্ধকার সেটা দূর হয়ে যায়। তাই আমাদের এই সমস্ত নাম সংকীর্তন বিশেষ করে করানো উচিত এই দোলযাত্রাকে কেন্দ্র করে। প্রিয় ভক্ত, আপনাদের ব্রজধামে শ্রীমতী রাধারানীর গ্রামের রাধারানীর বাড়ির এই লাড্ডুমার হোলি এবং লাঠমার হোলি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই বাড়িতে থেকে রাধারানীর বাড়ি রাধারানীর গ্রামের এই হোলি দর্শন করতে পারেন। আর এভাবে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।